বন্ধুরা কেমন আছো সবাই? আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমাদের জমিতে দেখো কত শাপলা হয়েছে, আজকে তুলে নিয়ে এসেছি। আজকে দারুণ একটা রেসিপি বানাবো, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো শাপলার কি একটা যে আঁশ থাকে সেটাকে তুলে নিয়েছি, নিয়ে কি কেটে নিয়েছি, কেটে ধুয়ে আর কি রান্না করতে চলে এসেছি। আজকের এই শাপলার চচ্চড়ি হবে, তোমরা দেখতে থাকো। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ভেজে দেবো। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই তেলে আর একটু তেল দিয়ে দিচ্ছি, ফোড়নে কালো জিরে দিয়ে দিচ্ছি, কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, বেটে রাখা আদা রসুন, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। মশলা কষানো হয়ে গেছে, এবার কি শাপলাগুলো দিয়ে দেবো। শাপলার তো হরেক রকম সবজি হয়, আজকের অন্য রকম চিংড়ি মাছ দিয়ে একটা হচ্ছে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দেওয়ার কারণ হচ্ছে শাপলাগুলো হালকা সেদ্ধ হয়ে যাওয়াতে জল বেরিয়ে গেছে, কি কমে গেছে। তো এখন কি মাপটা বুঝে নেয় যে কতটা লাগবে, তো এখনই এই জন্যই দেওয়ার কারণ এটা। তো এর মধ্যে কি পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। আমাদের কি এখন সর্ষে নেই আর তেমন কেউ খেতে চায় না, তাই জন্য কি পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। তোমরা সর্ষে বাটাও দিতে পারো। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো চচ্চড়িটা তো হয়ে গেছে, ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। এবার কি নামিয়ে নেব। সত্যি খেতে খুব সুন্দর হয়েছে, তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে বলবে। টাটা, ভিডিওটা এই পর্যন্ত।